সুস্থতা থাকার পরেও আজান শুনে মসজিদে যায় না, নামাজ ছাড়ে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর নামাজ ছাড়ার অভ্যাস করে জমহুর উলামায়ে কেরাম বলেন তার ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন। নামাজ ছাড়বেন নামাজের ঈমান থাকতো না, বেনামাজের ঈমান থাকে না, বেনামাজের ঈমান থাকে না। বেনামাজি যে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, নামাজ ছাড়ার অভ্যাস করে আদত করে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়। মৃত্যুর সময় এখানে একটা গঠন আছে, সময় পাইলে কইম মনে রাখেন। আল্লাহ পাক বলেন আজিজুল আলাইহি, তোমরা নিরাপদ থাকো, তোমাদের কষ্ট নবীর কষ্ট লাগে, তোমাদের সমস্যা নবীর সমস্যা হয়, তোমাদের বিপদ নবীজির কাছে বিপদ মনে হয়, তোমাদের দুঃখ নবীজির কাছে দুঃখ লাগে, নবীজি বরদাস্ত করতে পারেন না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমরা সুখে শান্তিতে থাকো, তোমরা ইসলামের উপরে থাকো, ঈমান নিয়ে চলো, ইসলাম নিয়ে চলো, কোরআন নিয়ে চলো, আলেমদের সাথে চলো, মসজিদে সাক্ষাৎ করো, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন আমার কাছে বড় ভালো লাগে একজন আরেকজনকে হিংসা করে না, ভাইয়ের জন্য ভাই জীবন দিতে চায়, ভাইয়ের জন্য ভাই সম্পদ দিতে চায়, ভাইয়ের জন্য ভাই জীবন দিতে চায়, ভাই ভাইয়ের জন্য সবকিছু দিতে চায়, নবীর উম্মত মনে করে, আল্লাহ পাকের বান্দা মনে করে। আল্লাহ বলেন আমার হাবিবের কাছে এটা বড় পছন্দ। সুবহানাল্লাহ। আর আমরা কি করি, বাইরে খালি জাত খালি ভাই তো গাড়ি বিচ্ছা, ভাই বাড়ি বিচ্ছা যেতে এখন এর বাইরে কি একটা বাউন্ডারি লাগাইতাম। নাউজুবিল্লাহ বলেন। এমন করবেন, এমন করবেন। নবীজির গোটা জিন্দেগি যদি আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন, জাররা জাররা করে, জাররা কারে কয়? তাফসীর ইবনে কাসির মধ্যে লিখছেন একটা সরিষার 70 ভাগের 1 ভাগের হয় জাররা। একটা সরিষার জাররা জাররা করে যদি দেখেন, এরপরে আপনি গোটা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক দার্শনিকদেরকে নিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি দেখেন জাররা জাররা করে, এরপর পাইবেন না যে নবীজি কোন এক সময় কাহার জন্য জাররা পরিমাণ জিনিসের কষ্ট দিছে, জাররা পরিমাণ মানুষের ক্ষতি করছে, জাররা পরিমাণ মানুষ বিপদে পড়ার চেষ্টা করছে, এটা নবীজির ভালো নাই। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। কার উম্মত? নবীজির মাঝে যে আপনি কার শরীয়ত ফলো করেন, নবীজির শরীয়ত। কার ইসলাম? নবীর ইসলাম। কার কোরআন? নবীর কোরআন। কার আদর্শ? নবীর আদর্শ। নবী কি করে আপনি কি করেন? নবীর আমল কোথায়, আপনার আমল কোথায়? নবীর চরিত্র কি, আপনার চরিত্র কি? নবীর আদর্শ কি, আপনার আদর্শ কি? মিল আছে না কার সাথে ব্যবধান? আপনি আবার ওই নবীর গান কইন, মন যদি দিতে হয় নবীকে দিও, দিল যদি দিতে হয় নবীকে দিও, নবী শাফাআতকারী। তোমার লাগি জাতাদা নৌকা ডুবাই দাও তুমি, তোমার লাগি। হ্যাঁ, নৌকা যদি নাভা হয়ে যায়, উল্টা বুঝছেন না আপনারা? নৌকা যদি নাভা হয়ে যায়, নৌকার মাঝে না ভাইতে হল উঠতে জায়গা, এই নৌকার এমন ভাবে ডুবানো কিয়ামত পর্যন্ত আর না ভাইতে পারে। আমার কথা বুঝছেন না? নৌকার মধ্যে না ভাইতে উঠে, না ভাগ দিয়া যদি নৌকা বইরে লাই, এই নৌকারে ডুবাই দেওয়া, এই নৌকারে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ পাকের। আমার কথা বুঝছেন না? আর এমনি নৌকা ডুবাই দিবে না, খুব সাবধান। এই জন্য আমল করা সহজ, কিন্তু কোরআন সুন্নাহ ফলো করে নবীর আদর্শের উপর চলা বড় কঠিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, হেরে আমার দুনিয়ার বান্দার বান্দিরা, আমার হাবিবের আদর্শের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি।
আমার হাবিবের সুন্নতের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি। আমার হাবিবের জিন্দেগির মধ্যে তোমাদের আদর্শ রেখে দিয়েছি। আমার নবীর ব্যবসার মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর খাবারের মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর বিচার আদতের মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর চলাফেরার মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর বেচাকেনার মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর সবকিছুর মধ্যে তোমাদের আদর্শ আছে। তোমরা যদি আদর্শবান হইতে চাও, আমার নবীর জীবনীকে তোমরা ফলো করো। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা সংক্ষেপে কইছি, অনেক লম্বা কথা সংক্ষেপে। এরপর আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দার বান্দিরা ভালো করে শুনো, আমি আল্লাহ হচ্ছি গোটা জগতের রব্বুল আলামিন। এই জায়গাতে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এর আমার বান্দার বান্দিরা তোমরা ভালো করে শুনো, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হচ্ছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন নিজেকে রব্বুল আলামিন বলছেন, গোটা জগতের রব, অনুরূপভাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবের শান এমন ভাবে বাড়াইছেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ আমি হইলাম রব্বুল আলামিন, গোটা জগতের রব, গোটা জগতের খালিক, গোটা জগতের মালিক, গোটা জগতের পালনেওয়ালা, গোটা জগতের রিজিক দানকারী, গোটা জগতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حبيب خدا أشرف أنبياء كعشر مجيد بعد متكا صلى الله على محمد صلى الله على محمد الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর আমরা আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে কাঠুরদিয়া মাদ্রাসা হুসাইন দানহুর ও যুব সমাজের উদ্যোগে আজকের বরকতি মহতি মাহফিলের সম্মানিত সভাপতি দয় সাহেব, প্রধান অতিথি আমার আগে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এবং সম্মুখপানে সমবেত ধর্মপ্রাণ সর্বস্তরের আমার শ্রদ্ধেয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহর কাছে শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই কুরআনী জলসায় আসা বসা, ইখলাসের সাথে শোনা বলা, আমল নিয়তে সবকিছু করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি অনেক দূর থেকে আসছে, সুমধুর কণ্ঠ সুর আপনারা শুনবেন। তো আমি আপনাদেরকে নিয়ে আগে কিছু বিষয় তাকরার করুম, মুযাকারা। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত ওঠান। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন।
আপনারা বলেন আমাদের আল্লাহ কয়জন? সন্দেহ আছে বেতে? কোন সন্দেহ আছে? বলেন আল্লাহ একজন। আচ্ছা, এখন বলেন আমাদের নবী কয়জন? এতে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আচ্ছা, এখন বলেন আমাদের কোরআনে পাক কয়টা? কোরআনে পাক। এখন বলেন আমাদের ধর্ম কয়টা? এখন বলেন আমরা কয় আল্লাহর বান্দা? এখন বলেন আমরা কয় নবীর উম্মত? এখন বলেন আমরা কয় কোরআনের অনুসারী? এখন বলেন আমরা কয় ইসলামের অনুসারী? ঠিক থাকবো তো? এর বাহিরে গেলে কিন্তু ইমান যাবে না। একবারে ছোট কথা, এই 5-6টা বিষয় নিয়ে ওয়াজ করলে লাগবে কমপক্ষে 10 ঘন্টা। আপনি 10 ঘন্টার কথা পাইতেছেন 2 মিনিটে। যেই কথাগুলো আপনাদেরকে নিয়ে তাকরার করলাম, আলোচনা করলাম, এর বাহিরে যদি আপনি কোনো মতাদর্শ লালন করেন, কোনো সন্দেহ করেন, এই সম্পর্কে আপনার কোনো যুগ জিজ্ঞাসা থাকে, সন্দেহ থাকে, তাহলে বুঝবেন আপনি ইসলামের বাহিরে চলে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা সম্পর্কে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? বলেন আল্লাহ সম্পর্কে আমাদের কোনো কি নাই? সন্দেহ? নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। এখন যদি আপনি মারা যান আর ঈমান নিয়ে যাইতে পারেন, কোন এক সময় জান্নাত পাইবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি এর ভিতরে কোনো সন্দেহ থাকে, শুভা থাকে, বুঝবেন আপনার ঈমান গেছে। শরীয়তের কোন বিষয় নিয়ে সন্দেহ করলে কি থাকে না? ঈমান। শরীয়ত হচ্ছে কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন আসেন, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক নবীর অনুসারী, এক ইসলামের, এক কোরআনের ধারক বাহক। সন্দেহ আছে? এখন সন্দেহ যেহেতু নাই, আরেকটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করতে হবে। বলেন কোন মানুষ সম্পর্কে আমার দিলের মাঝে হিংসা নাই কি নাই? আল্লাহরে পাওয়ার অনেক লাইন আছে। কি আছে? যদি লাইনগুলা কোরআন সুন্নাহর ভিতরে হয়, কোরআন সুন্নাহর আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে হয়। এই যে বাট্টা চৌরাস্তা আছে না, আমার এই যে ভিডিও ম্যানকে আমি ফোন করে কয়ে দিছি, তুমি লানবা বাট্টা চৌরাস্তার মুড়ো, মানে 4 রাস্তার মুড়ো। এখানে আইসা একজন আইতার কৌরাপাড়া, একজন আইতার কাটুর দিয়া, কেউ যাইব আদমপুর, আরে মাহমুদপুর, কেউ যাইব আরেক কেন, কিন্তু লাইন কটাই কেন? 60টা। মুর একটা 4 দিক দিয়ে গেছে। যদি এই মুরগুলা কেউ চিনে, ফলো করে, তাহলে সে রাস্তা হারাইতো না। এখন যদি কেউ না চিনে যায়, কোরআন সুন্নাহর বাইরে চলে যায়, দলিল দেয়, আমার নেতা জানে, আমার পীর সাহেব জানে, বাউল কি কম জানে, ইমুক কি কম জানে, ইমুকে কম বুঝে, আপনি বিপদে পড়ে যাবেন। এইজন্য আমরা সবাই মুসলমান ভাই ভাই। ফার্মেসির মাঝে ওষুধ থাকে, এক একজন এক একটা ওষুধ আনে। বাংলাদেশে অনেক প্রকারের ডাক্তার আছে, এক রুগী এক ডাক্তার ধরে। এখন আপনি যদি কোন এই মুখ পীর সাহেবের কাছে গেছে, আমি আমার পীর সাহেবের কাছে গেছি, হেউনের কাছে গেল কেন? আর কেউ যদি অন্য একজনকে দইরা, অন্য একজনকে উস্তাদ মান্না, ফির মান্না, অন্য একজনের কাছে দিন শিক্ষা, অন্য একজনের কাছে গিয়া, অন্য এক লাইনে গিয়া দিন শিক্ষা আল্লাহ পর্যন্ত ফস্তারে, আপনার কোনো বাধা আছে? আপনি হিংসা করতেন কে? হ্যাঁ, আমরা দলের না। নাউজুবিল্লাহ বলেন। শয়তানে আমাদের ঈমান আখলাক সব শেষ করে দিতেছে। এই যে আপনি হিংসা করতেছেন,
তারে নিয়ে আপনি সমালোচনা করতেছেন, গীবত করতেছেন, চুগলখড়ি করতেছেন, তার পিছনে বদনাম করতেছেন। আপনার জীবনের মহামূল্যবান নেক আমল, ইবাদত, এমনকি ঈমানও ধ্বংস দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত খালি কামাইলে হইব না, সংরক্ষণ করা লাগবে, সংরক্ষণ করতে হবে। গীবত করলে আমল নষ্ট হয়, চুগলখড়ি করলে আমল নষ্ট হয়, হিংসা করলে আমল নষ্ট হয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। মানে আপনি আমলও করতেন না, আবার চুগলখড়িও করবেন, গীবতও করবেন, শেখাইতে করবেন, আপনার উভয় কি? এই জন্য কারো সম্পর্কে কি নাই, কোন সমালোচনা, সে যেমন ভালো লাগতে চলবে, পারলে তারা দুই কথা ভালো দিকে বুঝাইবেন, সমালোচনা করবেন। এই জন্য আল্লাহর রস্তে আমি বলতেছি, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাইতেছে, যুবক, আমাদের সমবয়স্ক, বৃদ্ধ বাবারা, মা বোনদেরকে বলতেছে, আপনার হাতে ধরে পায়ে পায়ে আমরা এক আল্লাহর বান্দা বান্দি, এক নবীর উম্মত, এক নবীর, এক কোরআনের অনুসারী, এক ইসলামের অনুসারী। আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। আমাদের মধ্যে কোনো কি নাই, ভেদাভেদ, হিংসা বিদ্বেষ, আমরা সবাই এক আল্লাহর বান্দা। আল্লাহর রাস্তে যুবক ভাইদেরকে বলতেছি, তোমরা আল্লাহর রাস্তে প্যান্ডেলে চলে আসো। চাচাদেরকে বলতেছি, আপনারা প্যান্ডেলে চলে আসো। মা বোনদেরকে বলতেছি, আপনারা ব্যস্ততা বাদ দিয়া আজকে দুই চারটা কথা শুনেন। এই প্রোগ্রামটা করতে গিয়া এলাকার ছেলেরা, মুরব্বীরা, মা বোনরা আপনারা পরিশ্রম করছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমার এই বিষয়বস্তু দেওয়া হয়েছে শানে রাসূল। শানে রাসূল এটা এমন একটা বিষয় যার ভিতরে গোটা শরীয়ত, যার ভিতরে গোটা 30 পারা কোরআন, যার ভিতরে আল্লাহ পাকের সমস্ত আহকাম বিধান, সব কিছুর ভিতরে আল্লাহ, এটার নাম হচ্ছে কি, শানে রাসূল। আপনি রাসূলের শান বুঝতে হইলে একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং বোঝার নিয়তে বুঝতে হবে। আপনারা বোঝার নিয়তে বুঝবেন, কে কে বোঝার নিয়তে বুঝবেন, হাত তোলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা আছে না নাই? সীমারেখা আছে। নবীজির শানের একটা সীমারেখা আছে। আপনি নবীজিরে উঠাইতে 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 কতটুকু পর্যন্ত উঠাইবেন, এর একটা সীমারেখা দরকার আছে না নাই? আছে। নবীজিকে নামাইতে 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 কতটুকু নামাইবেন, এর একটা সীমারেখা আছে। ওঠানোর একটা স্টেশন আছে, নামানোর একটা স্টেশন আছে। ওঠাইতে গেলে আল্লাহর উপরে নেওয়া যাবে না, আর নবীজিকে নামাইতে হলে নবীজির শানের নিচে নেওয়া যাবে না। যদি আল্লাহর উপরে নবীজির শান বাড়াইতে 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 যদি আল্লাহর উপরে নিয়ে যান, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি রাসূলের শান নামাইতে নামাইতে রাসূলের শান থেকে আপনি নামায়া মানুষের শানও নিয়ে যান, তখনও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির শানের একটা স্টেশন আছে না নাই? সীমারেখা আছে না নাই? এমনকি আমরা সীমারেখার ভিতরে থাকবো না, বাইরে চলে যাব? ভিতরে থাকতে হবে। নবীজির শান কি বর্ণনা করবেন, নবীজির শান কি বলবেন আর কি শুনবেন, আমাদের পাপী মুখ দ্বারা কি বলবো আর আপনারা কি শুনবেন? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এত শান আর এত মান দান করছেন, পৃথিবীর কোন ব্যক্তি তার বক্তৃতার দ্বারা শেষ করতে পারবে না, কোন ঐতিহাসিক তার ইতিহাসের মাধ্যমে শেষ করতে পারবে না, কোন গবেষক তার গবেষণার মধ্যে শেষ করতে পারবে না, কোন ওয়াইজ তার ওয়াজের মধ্যে শেষ করতে পারবে না, কোন ব্যক্তি তার মেধা দিয়া, বেদ দিয়া, জবান দিয়া, কথা দিয়া নবীজির শান শেষ করতে পারবে না। এই জন্য শায়রে বলেন, মির্জা মাঝারে জানে যারা বলেন, খুদা দার ইন্তজারে হামদে মানিস, খুদা দার ইন্তজারে হামদে মানিস, মস্তুবা চশমে বর্রাহে সানানিস, মোহাম্মদ হামদ হামিদি খুদা বদ, খুদা বদ আখিরিনে মুস্তাফা বদ। আল্লাহ পাক বলেন, হেরে আমার দুনিয়ার বান্দার বান্দিরা, তোমরা আমার কি প্রশংসা করবা?
আমার প্রশংসা যদি তোমরা রাত্র দিনে করো, আমার প্রশংসার মাঝে কোনো কিছু বাড়বে না। সারা দুনিয়া যদি স্ট্রাইক করে হরতাল দিয়া দেয়, শাটডাউন দিয়া দেয়, আজকের থেকে আল্লাহ বলবো না, টুট নাড়াইব না, আল্লাহর কোনো গোলামি করব না। আল্লাহ পাক বলে আমার আল্লাহ তার মধ্যে যাররা পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে এত শান আর এত মান দান করলাম, গোটা দুনিয়ার মানুষ যদি আমার হাবিবের শান আর মান খাওয়া বন্ধ করে দেয়, গুণগান গাওয়া বন্ধ করে দেয়, আল্লাহ পাক বলেন কিছু আসে যায় না। আমি আমার হাবিবকে এত শান দান করছি, এত মান দান করছি, দুনিয়ার মানুষ যদি কোনোদিন কোন সময় আমার হাবিবের শান গুণগান যদি বর্ণনা না করে, বন্দনা না করে, আমার হাবিবের শানের মাঝে যাররা পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। এটি আমাদের হাবিবের শান। এরপর আমরা কেন বলি, কেন শুনি? এটা হচ্ছে আমাদের একটা বড় লাভ আছে। কি লাভ বলবো? আমাদের লাভটা হয়েছে আমরা গিয়া পরকালে বলবো যে আল্লাহ তোমার হাবিবের গুণগান বলছিলাম, তোমার হাবিবের সম্মান বলছিলাম, তোমার হাবিবের সম্মান শুনছিলাম নাজাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার জন্য? আরে নাজাত করবে কে? নাজাত দিতে করবে আল্লাহর রাসূল। শুনতে পারবেন আপনারা, আল্লাহ রাসূল বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা উবাশশিরুহুম ইযা আইসু লিওয়াউহু ইয়াওমা ইদিন বিয়াদি ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা। আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতরা, হে আমার মায়ার উম্মতরা, তোমরা ভালো করে শুনো। ময়দানে হাসরে যখন আল্লাহ পাক উঠার জন্য ঘোষণা করবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মাঝে ফুৎকার দিবেন, সর্বপ্রথম আমি নবী হাসরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে উঠবে? কেউ আছে ময়দানে? নাই তো কেউ। নাই উঠছে কেন? এটার কথা পরে মনে রাখেন। সর্বপ্রথম কে উঠছেন? কেউ আছে? নাই। ওয়ানা খাতিবুহুম ইযা ওয়াফাদু। আল্লাহ পাক যখন আহ্বান করবেন, বিচার দায়ের করবেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক স্বয়ং নিজে বিচারের আসনে বসে অর্ডার করবেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাই ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কোন নেতা থাকবে না, কোন পীর থাকবে না, সঙ্গী সাথী থাকবে না, লিডার থাকবে না। আল্লাহ পাক বলেন একজন একজন করে ডাকানো হবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একজন একজন করে ডাকানো হবে আর বলা হবে তোমার পুরা জীবনের হিসাব তুমি দিয়া যাও। পুরা জীবন হিসাব দেওয়ার লাগবে না? লাগতো না? হিসাব কিতাব যেই দিন খান্দাকুটি খান্দার সময় আছে না নাই? রয়ে গেছে কিন্তু। তাহলে জীবনকে হিসাব করে চালাইতে হবে। ওয়ানা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু। আল্লাহ রাসূল বলেন যখন সমস্ত মানুষ নৈরাশ হয়ে যাবে, আল্লাহ রাসূল তখন আশার বাণী দিবেন। সুবহানাল্লাহ বলেন। আশার বাণী দিবেন। আল্লাহ রাসূল বলবেন আমার উম্মতরা তোমরা নৈরাশ হয়ে না, আমি কিন্তু পূর্বের থেকে ময়দানে হাজির। সুবহানাল্লাহ বলেন। কেন থাকবে? কেন? উম্মত তো নাই। ইদান শাক্কাল আরদু। আল্লাহ রাসূল বলেন যখন জমিন ফাটবে সর্বপ্রথম আমি জমিন থেকে উঠব। কেন উঠবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল সারা জীবন দুনিয়ার মধ্যে উম্মতের লাগি কাঁদছেন।
এখনো কবরও কানতে আছে, ময়দানের হাসর উঠে কানবেন, বলবেন উম্মতরা রে চিন্তার কোনো কারণ নাই রে, কারণ নাই, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। কার জন্য? আমাদের মধ্যে মদখোর আসেনি, জিনাখোর আসেনি, সুদখোর আসেনি, বাটপার আসেনি, সিটার আসেনি, বেনামাজি আসেনি, বেরোজগার আসেনি, জালিম স্বৈরাচার আসেনি, এরা লাগে কান্দাছে, কান্দাছে না, না কি বলেন? নামাজ পড়া তার জন্য কান্দে, রোজা রাখা তার জন্য কান্দে, সুদ খায় তার জন্য কান্দে। ঈমান যদি নিয়ে যায় নবী কিন্তু শাফাত করবেন, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের শাফাত করবেন। এইজন্য নবীজি বলেন চিন্তার কোনো কারণ নাই রে আমার উম্মতেরা, কষ্ট কইরা ঈমানটা ধরে রাখবা। সুবহানাল্লাহ বলেন। ঈমান ধরে রাখা তো কঠিন। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন এমন একটা যুগ আসবে, সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফির হয়ে যাবে, বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা বেঈমান হয়ে জাগ্রত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই যুগ চলতেছে। শাফাত তো আপনি পাইবেন, কিন্তু ঈমান লয়ে গেলে শাফাত কার পক্ষে হবে? ঈমানদারদের পক্ষে। বেঈমানের কোনো শাফাত আছে? এরপর নবীজি বলেন ওয়ালিওয়াউল হামদি ইয়াউমাইদিন বিয়াদি, প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। প্রশংসার ঝান্ডা কি? এর আরেকটা নাম আছে শাফাতের ঝান্ডা। শাফাত করবেন নবীজি। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করছেন শাফাত দ্বারা। লিওয়াউল হামদের অর্থ হইছে শাফাত, শাফাতের ঝান্ডা থাকবে। নবীজি যখন দুনিয়ার সমস্ত পয়গম্বর নিজের অপরাগতা প্রকাশ করবে, দুনিয়ার সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, হাল ছাড়া হয়ে যাবে, তখন নবীজি বলেন আমার উম্মতেরা রে তোমরা নৈরাশ হও না, আমি কিন্তু তোমাদের জন্য আশার বাণী আছি। সুবহানাল্লাহ। ওয়ালা উবাশশিরুহুম ইযা আইসু, তোমরা নৈরাশ হও না, আমি তোমাদের জন্য তোমাদের পয়গম্বর তোমাদের কলিজার টুকরা আমি ময়দানে হাসর আছি। আমার উম্মতেরা রে মেহনত করে কষ্ট করে ঈমানটা নিয়ে আসো, আমি তোমাদেরকে শাফাত করব। সুবহানাল্লাহ। লিওয়াউল হামদ। এরপর বলতেছেন ওয়ালা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা। নবীজি বলেন এ আমার উম্মতেরা, গোটা আদম সন্তানের মধ্যে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বেশি সম্মানিত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি সম্মানিত কে? আল্লাহ নবীজি। কে? কথা বলেন। সবচেয়ে বেশি সম্মানিত কে? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ কে? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ কে? জানেন না? এই জ্ঞানটা যদি আপনার না থাকে তে আপনার নবীজি শাফাত করতে কিভাবে? আল্লাহ নবীজি কি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন সূরা তাওবা 123 নম্বর আয়াতের মধ্যে, হে রে দুনিয়ার বান্দার বান্দিরা, আমার হাবিব নিশ্চয় তোমাদের কাছে তোমাদের জন্য বড় প্রিয়, নিশ্চয় তোমরা আমার হাবিবের কাছে বড় প্রিয়। তোমরা ভালো থাকো, তোমরা নামাজি হয়ে যাও, তোমরা দিনদার হয়ে যাও, তোমরা পরহেজগার হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, তোমাদের ভালোই হোক, তোমরা শান্তিতে থাকো, সুখে থাকো, ঈমান নিয়ে থাকো, ঈমান নিয়ে কবরে যাও, ঈমান নিয়ে ফুলসেরাত ফাড়ি দাও, ঈমান লইয়া হাসরের ময়দানে যাও, ঈমান নিয়ে মিজানের কাছে যাও, ঈমান নিয়ে হাউজে কাউসারের পানি পান করো, ঈমান নিয়ে নবীর সঙ্গ দিয়া জান্নাতে যাও। এটা নবীর কাছে বড় ভালো লাগে, নবীজির কাছে ভালো লাগে। নবীজি চাই এরে আমার উম্মতেরা, এরা আমার মায়ের উম্মতেরা সবাই নামাজি হয়ে যাও,
সবাই দাড়িওয়ালা হয়ে যাও, সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, সবাই আখিরাতের মুসাফির হয়ে যাও, সবাই আল্লাহর বান্দা হয়ে যাও। কে কে রাজি আছেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, নামাজ ছাড়বেন? বেনামাজ ইসলাম থেকে বাইর হয়ে যায়। বেনামাজি কি হয়ে যায়? ইসলাম থেকে বাইর হয়ে যায়। সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম, সৌদি আরব ব্যতীত জম্মুর সমস্ত উলামায়ে কেরাম বলছেন, যেই ব্যক্তি স্বজ্ঞানে স্বেচ্ছা সুস্থতা থাকার পরেও আজান শুনে মসজিদে যায় না, নামাজ ছাড়ে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নামাজ ছাড়ার অভ্যাস করে জমহুর উলামায়ে কেরাম বলেন তার ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন। নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? নামাজের ঈমান থাকতো না। বেনামাজের ঈমান থাকে না। বেনামাজের ঈমান থাকে না। বেনামাজি যে স্বেচ্ছা নামাজ ছেড়ে দেয়, নামাজ ছাড়ার অভ্যাস করে, আদত করে, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়। মৃত্যুর সময় এখানে একটা গঠন আছে, সময় ভাইলে কইম মনে রাখেন। আল্লাহ পাক বলেন আজিজুল আলাইহি, তোমরা নিরাপদ থাকো, তোমাদের কষ্ট নবীর কষ্ট লাগে, তোমাদের সমস্যা নবীর সমস্যা হয়, তোমাদের বিপদ নবীজির কাছে বিপদ মনে হয়, তোমাদের দুঃখ নবীজির কাছে দুঃখ লাগে, নবীজি বরদাস্ত করতে পারেন না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমরা সুখে শান্তিতে থাকো, তোমরা ইসলামের উপরে থাকো, ঈমান নিয়ে চলো, ইসলাম নিয়ে চলো, কোরআন নিয়ে চলো, আলেমদের সাথে চলো, মসজিদে সাক্ষাৎ করো, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন আমার কাছে বড় ভালো লাগে একজন আরেকজনকে হিংসা করে না, ভাইয়ের জন্য ভাই জীবন দিতে চায়, ভাইয়ের জন্য ভাই সম্পদ দিতে চাই, ভাইয়ের জন্য ভাই জীবন দিতে চাই, ভাই ভাইয়ের জন্য সবকিছু দিতে চায়, নবীর উম্মত মনে করে, আল্লাহ পাকের বান্দা মনে করে। আল্লাহ বলেন আমার হাবিবের কাছে এটা বড় পছন্দ। সুবহানাল্লাহ। আর আমরা এখন কি করি? বাইরে খালি জাত খালি ভাই বাড়ি বিচ্ছা, ভাই বাড়ি বিচ্ছা যেতে পারেন, এর বাইরে কি একটা বাউন্ডারি লাগাইতাম। নাউজুবিল্লাহ বলেন। এমন করবেন, এমন করবেন। নবীজির গোটা জিন্দেগি, নবীজির গোটা জিন্দেগি যদি আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন, জাররা জাররা করে, জাররা কারে কয়? তাফসীর ইবনে কাসির মধ্যে লিখছেন একটা সরিষার 70 ভাগের 1 ভাগের হয় জাররা। একটা সরিষার জাররা জাররা করে যদি দেখেন, এরপরে আপনি গোটা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক দার্শনিকদেরকে নিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি দেখেন জাররা জাররা করে, এরপর পাইবেন না যে নবীজি কোন এক সময় কাহার জন্য জাররা পরিমাণ জিনিসের কষ্ট দিছে, জাররা পরিমাণ মানুষের ক্ষতি করছে, জাররা পরিমাণ মানুষ বিপদে পড়ার চেষ্টা করছে, এটা নবীজির আমল নাই। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। কার উম্মত? নবীজির মাঝে যে আপনি কার শরীয়ত ফলো করেন? নবীজির শরীয়ত। কার ইসলাম? নবীর ইসলাম। কার কোরআন? নবীর কোরআন। কার আদর্শ? নবীর আদর্শ। নবী কি করে আপনি কি করেন? নবীর আমল কোথায়, আপনার আমল কোথায়? নবীর চরিত্র কি, আপনার চরিত্র কি? নবীর আদর্শ কি, আপনার আদর্শ কি? মিল আছে না কার সাথে ব্যবধান? আপনি আবার ওই নবীর গান কইন, মন যদি দিতে হয় নবীকে দিও, দিল যদি দিতে হয় নবীকে দিও, নবী শাফাআতকারী। তোমার লাগি, তোমার লাগি জাতাদা নৌকা ডুবাই দাও তুমি, তোমার লাগি। হ্যাঁ, নৌকা যদি নাভা হয়ে যায়, উল্টা বুঝছেন না আপনারা? নৌকা যদি নাভা হয়ে যায়, নৌকার মাঝে না ভাইতে হল উঠতে জায়গা, এই নৌকার এমন ভাবে ডুবানো কিয়ামত পর্যন্ত আর না ভাইতে পারে। আমার কথা বুঝছেন না? নৌকার মধ্যে না ভাইতে উঠে, না ভাগ দিয়া যদি নৌকা বইরে লাই, এই নৌকারে ডুবাই দেওয়া, এই নৌকারে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ পাকের। আমার কথা বুঝছেন না? আর এমনি নৌকা ডুবাই দিবে না, খুব সাবধান। এই জন্য আমল করা সহজ, কিন্তু কোরআন সুন্নাহ ফলো করে নবীর আদর্শ উপরে চলা বড় কঠিন।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, হেরে আমার দুনিয়ার বান্দার বান্দিরা, আমার হাবিবের আদর্শের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি, আমার হাবিবের সুন্নতের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি, আমার হাবিবের জিন্দেগির মধ্যে তোমাদের আদর্শ রেখে দিয়েছি। আমার নবীর ব্যবসার মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর খাবারের মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর বিচার আদতের মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর চলাফেরার মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর পেশা কিরার মধ্যে তোমাদের আদর্শ আছে, আমার নবীর সবকিছুর মধ্যে তোমাদের আদর্শ আছে। তোমরা যদি আদর্শবান হইতে চাও, আমার নবীর জীবনীকে তোমরা ফলো করো। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা সংক্ষেপে কইছি, অনেক লম্বা কথা সংক্ষেপে। এরপর আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দার বান্দিরা ভালো করে শুনো, আমি আল্লাহ হচ্ছি গোটা জগতের রব্বুল আলামিন। এই জায়গাতে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এর আবার বান্দার বান্দিরা তোমরা ভালো করে শুনো, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হচ্ছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন নিজেকে রব্বুল আলামিন বলছেন, গোটা জগতের রব, অনুরূপভাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবের শান এমন ভাবে বাড়াইছেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ আমি হইলাম রব্বুল আলামিন, গোটা জগতের রব, গোটা জগতের খালিক, গোটা জগতের মালিক, গোটা জগতের পালনেওয়ালা, গোটা জগতের রিজিক দানকারী, গোটা জগতের বান্দিরা তোমরা ভালো করে শুনো রে, আমি আমার হাবিবের শান আর মান এমন ভাবে বাড়াইলাম, গোটা জগতের জন্য রহমত স্বরূপ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এক যাররা নবীজির রহমত থেকে খালি না, যদি খালি হয় এটা বেমানি জীবকা, কি জীবকা? যদি এক যাররা নবীজির রহমত থেকে দূরে সরে যায়, যদি একজন মানুষ নবীজির রহমতের এক যাররা থেকে দূরে সরে যায়, বেঈমান হয়ে মারা যাবে। মানুষ যাই করুক না কেন, নবীজির রহমতের গণ্ডির ভিতরে থাকতে হবে, নবীজির শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে, নবীজির কোরআনের গণ্ডির ভিতরে থাকতে হবে, নবীজির আদর্শের গণ্ডির ভিতরে থাকতে হবে, হুদুদের ভিতরে থাকতে হবে। যদি না থাকে, এক মুহূর্তের জন্য বাইর হয়ে যায়, ওই মানুষটা ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ বলেন গোটা জগৎ, গোটা জগতের মধ্যে কি কি আছে গণলে কি পরিমাণ সময় লাগবে আপনারা বলেন? কম্পিউটারে ধরবো, কম্পিউটারে ধরবো, আসমান আসেনি, একটা একটা কয়েকটা বলুন, এরপর তো কইতে পারবা যে আল্লাহ তোমার হাবিবের গুণ কইতে গিয়া কয়েকটা গুনছিলাম, কথা কয় না, আর কয়েকটা গুনে রহমতের ভিতরে 7 আসমান আসেনি, রহমতের ভিতরে 7 জমিন আসেনি, রহমতের ভিতরে চন্দ্র সূর্য আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি গ্যালাক্সি আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি তারকা আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি গাছপালা আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি মানুষ আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি ফেরেশতা আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি জিন আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি দরিন্দা ফরিন্দা আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি ফুটা পানি আসেনি, রহমতের ভিতরে কোটি কোটি সাইকুলুন বাতাস আসেনি আছে, রহমতের ভিতরে জান্নাত আছে, জান্নাতের ভিতরে কোটি কোটি নাজ নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলবেন? কম্পিউটারে ধরবেন না, কম্পিউটারে ধরবেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার
মায়ার বান্দার বান্দিরা সাবধান করে দিলাম রে, কোনদিন আমার হাবিবের রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমি আমার হাবিবকে এই পরিমাণ রহমত দান করছি, একটা মানুষ যদি সারা জীবন গুনাহ করতে করতে শেষ করে লাই আর ইমান লয়া যাইতে পারে, আমার হাবিব তার রহমতের পানি দিয়া দয়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুপারিশ করে কে নিব? কবে গেছে মন আছে? সবার আগে মন আছে? ইদাং শাক্কাল আরদু, নবীজি বলেন ওয়ানা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, যখন জমিনে ফাটল ধরবে, যখন ঈসা আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে, জমিন পেটে চৌচির হয়ে যাবে, সর্বপ্রথম যিনি উঠবেন নবীজি বলেন তিনি হচ্ছেন আমি। সুবহানাল্লাহ। ময়দানে কেউ আছে? উত্তর কি? উম্মতের আশায় উম্মত আসবে, উম্মত আসবে। যখন গিয়ে নেতা আছে বই নাই রে, বই নাই, নেতা অর্ডার দিয়েছে যা ড্রাইভার আমি আছি। আল্লাহ রাসূল বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর নামাজ ছেড়ে দিবেন, এই নবীর দাড়ি কাটবেন, এই নবীর রোজা ছাড়বেন, এই নবীর উম্মতদের কষ্ট দিবেন। আল্লাহ কি জব দিবেন, কি জব দিবেন, কি মুখ দেখাইবেন? সারা নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ময়দানে হাসরে সমস্ত পয়গম্বর, বুখারীর মধ্যে আসছে 2 বার, তিরমিজির মধ্যে আসছে 3 বার, সমস্ত পয়গম্বর উম্মত নিয়ে ময়দানে হাসরে উঠবেন, সূর্য মাথার আদাদের উপরে চলে আসবে। তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, একবারে কাছে চলে আসবে। 3টা বর্ণনা বলেছেন, এক বর্ণনা বলেছেন মাইলান, আরেক বর্ণনা বলেছেন ফুলান, আরেক বর্ণনা বলেছেন শিবরান, আদাত উপরে চলে আসবে। আরেক বর্ণনা বলেছেন সুরমার কাঠি পরিমাণ কাছে চলে আসবে। আরেক বর্ণনা এসেছে মাইলান, মুসলিম শরীফের হাদিস 1 মাইল কাছে চলে আসবে। সালমান ফারসির দিকে বর্ণিত সর্বনিম্ন যে তাপমাত্রা হবে, তাপমাত্রা 10 গুণ বাড়ায় দেওয়া হবে, সর্বোচ্চ 70 গুণ বাড়ায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন সমস্ত মানুষ ময়দানে হাসরে উঠার কারণে ইজতিহাম হয়ে যাবে। মানুষ বিশাল গামে না গামে না, গরমে গামে না গামে না গামে। মুসলিমের মধ্যে ইমাম নববী ব্যাখ্যা আনছেন, সমস্ত উম্মতেরা, সমস্ত পয়গম্বরেরা হাসরের ময়দানে দাঁড়াইব, সূর্য মাথার আদাত উপরে চলে আসবে, কাছে চলে আসবে, 70 গুণ পাওয়ার বাড়ায় দেওয়া হবে। সমস্ত মানুষ একত্রিত হবে, হাসরের ময়দান অবস্থা বেহাল হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে হাই রে হাই, হিসাব কিতাব সারা যদি জাহান্নামে দিয়ে দিত বলা হইতো। দৌড়াইতে দৌড়াইতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আদম তুমি তো আমাদের আব্বা, সর্বপ্রথম বাজান তুমি, আমরা দেখতেছো আমাদের কি অবস্থা, আমাদেরকে তুমি শাফাত করো। يستمع المؤمنون يوم القيامة كذلك فيقولون لبثنا اشفعنا إلى ربنا حتى يريحنا من مكاننا هذا فيأتون آدم। সমস্ত উম্মতরা ঈমান এবং বেঈমানদার যারা মুমিন যারা কাফির সবাই পরামর্শ করবে, পরামর্শ করে বলবে কি করা যায়, বলে চলো হযরত আদমের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আপনি তো আমাদের বাজান রাখেন, আব্বাজান, আপনাকে আল্লাহ সর্বপ্রথম নিজের হাত দ্বারা বানিয়েছে এবং আপনাকে ফেরেশতার মাধ্যমে সিজদা করে সম্মানিত করছে। আজকে দেখতেছেন আমাদের অবস্থা, আমাদেরকে শাফাত করেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকুম সুম্মা ইস্তাগাসাহু। 3টা রাওয়ায়াত আছে। তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না। ইলা নূহ
নূহের কাছে যাও, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না। লম্বা হাদিস বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে আনছেন, আমার দ্বারা সম্ভব না। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না। তিনি বলবেন তুমি যাও, তোমরা যাও মুসা সালামের কাছে, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না। তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না। তবে একটা পরামর্শ দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। তিনি বলবেন তোমরা যেই ফিকির করতেছো আর যেই সিদ্ধান্ত নিছো কাম হবে না, এটার দ্বারা আজকে কাম হবে না। ইয়াকুলু আদম সফিউল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি 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 ওয়া ইয়াকুলু নূহুন নাজিউল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খালিলুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফু সিদ্দিকুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ফিসাবের কথা আইছে নাই? আছে। এখন আমরার কিছু ভাই আছে, ফিসাব তো ধরন বালা, আমি তো আগে বলেছি ফিসাব ধরন বালা না খারাপ, ডাক্তার ধরন বালা না খারাপ। এখন ফিসাব ধইরা নামাজ ছেড়ে দেওয়ান, রোজা ছেড়ে দেওয়ান, দাড়ি কাট চালাওয়ান, সুদ খাওয়ান, ব্যবহারটা চলন, মানুষের সম্পদ মারণ, জুলুম করন, মিথ্যা করন, কি করন না আমল করন। ফিসাব ধরন করে মানুষ ইঞ্জিনিয়ার পিছনে দৌড়ে করে ইঞ্জিনিয়ার হইবার লাগি, ডাক্তারের পিছনে দৌড়ে ডাক্তার হইবার লাগি। আপনি বিশ্বাস করছেন, বিশ্বাস যদি নাও হইতে পারেন, কমপক্ষে আপনি আল্লাহওয়ালা হয়ে যান, বুজুর্গ হয়ে যান, নামাজি হয়ে যান, ফরহেজগার হয়ে যান। কিন্তু আমাদের দেশে আমাদের কিছু ভাই বোনেরা বিশ্বাস ধরে একেবারে নামাজ ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আজকে থেকে এমন আমরা করব না। সমস্ত পয়গম্বর কি বলতেছেন? নাফসি নাফসি, আমারে বাঁচাও। পীরের কথা আছে, মা বাবার কথা আছে, বন্ধুর কথা আছে, নেতার কথা আছে। কোরআন আয়াত করলে অনেক সময় লাগবে। কোরআন জায়গা জায়গা ভাঙ্গা ভাঙ্গা কই দিছে, কোন নেতাও তো ভাবা যেত না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ব্লাড সম্পর্কীয়, রক্ত সম্পর্কীয় যারা আছে তারাই ফলান করবে, নেতার তো খবরই থাকবে না। আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দিরা ময়দান আসরে সবাই ইয়া নফসি বলবে। তোমাদের কলিজার টুকরা হাবিব কি বলে তোমরা শোনো। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা উম্মতি ওয়া উম্মতি ওয়া বাকা। মানুষ যখন বেশি সময় কাঁদে তখন দিল ফাইটা চৌক দিয়া পানি আসে, কান্না আসে। নবীজি হাসরের ময়দানে উম্মতের ফিকির করতে করতে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল রে পাঠায়, বলবো জিবরাইল রে আবার হাবিবের কাছে গিয়া জিজ্ঞাসা করে কেন কান্দে। হাবিবের কাছে আইসা জিজ্ঞাসা করব, আল্লাহ রাসূল বলবেন শব্দের ভিতরে তো শব্দ আছে, আল্লাহ শুনতেছে, আমি কি বলতেছি শুনেন না। উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আল্লাহর হাবিব তখন কি করবেন? আল্লাহ অর্ডার দিবেন। আবার হাবিব কি করলে আপনি খুশি হবেন? কি করলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন আমি তো আপনাকে ওয়াদা দিছি, আমি অবশ্যই আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। এক সাহাবী যখন এই আয়াত নাযিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক বলেন হাবিব আমি আপনাকে এমন দেওয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এমন দেওয়া দিব, এত বেশি দিব, এত বেশি দিব, এত বেশি দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দাঁড়ায়া বলেন ওগো আল্লাহর রাসূল, মাতা তারদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছেন আপনার মাবুদে বলছে, আপনার খালিকে বলছেন আপনাকে এই পরিমাণ দিবে,
আপনি কি পরিমাণ দিলে খুশি হবেন, কখন খুশি হবেন? মাতা তার দয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইজান ওয়াল্লাহি লা আরদু ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। এরে আবার সাহাবী ভালো করে বুঝো, ভালো করে শুনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি খুশি হব না। সুবহানাল্লাহ। হাবিব কোথায় আছে? নামাজ ছেড়ে সাক্ষাৎ দিব, নামাজ ছেড়ে সাক্ষাৎ দিব, রোজা ছেড়ে সাক্ষাৎ দিব, বদ আমল করে সাক্ষাৎ দিব, না আমল বানাই নিতে হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহ পাক বলেন ওয়া রাফানা লাকা যিকরাক। হে আমার মায়ার বান্দার বান্দিরা, আমি আমার হাবিবের এই পরিমাণ শান, এই পরিমাণ মান, এই পরিমাণ সম্মান বাড়াই দিলাম, বাড়াই দিমু, বাড়াইতে থাকুম। সুবহানাল্লাহ বলেন। তিনটা কাল চলে আসছে, মাজি, হাল, মুস্তাকবিল। বাড়াই দিলাম, বাড়াই দিমু, বাড়াইতে থাকব। কি পরিমাণ বাড়াই দিছি, কি পরিমাণ বাড়াইমু, কি পরিমাণ বাড়াইতে থাকবো, দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ যত বড়, আমার দেওয়াটা তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার পুরস্কারও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার ইনাম তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার ইহসানও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার দানও তত বড়। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ দিব বলেন, কি পরিমাণ দিব? কেউ গণতে পারবো? কম্পিউটারে ধরবো, কোন যান্ত্রিক যন্ত্র ধরবো? এই কথাটা বলতেছে দুনিয়ার সমস্ত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতের নবী বলবেন আনা আকুলু ইয়া রাব্বি, এই কথা বলে আল্লাহ নবী বলেন আমি সিজদার মধ্যে পড়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক বলবেন হাবিব কি হয়েছে, কিসের জন্য এত লম্বা সিজদা করলেন? কেন আপনি এত প্রশংসা, এত কান্না, এত রুনাজারি, এত প্রশংসা, এত কান্না, এত রুনাজারি কেন করতেছেন? ইয়া হাবিব ইরফা রাসাক, ও আমার হাবিব, ও আমার খলিল, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি মাথা উঠান। কি কামটা আপনি বলেন? ইরফা রাসাক কুল তুসমা, আপনি বলেন আমি শুনবো। আমি শুনে যা দরকার আমি দিব। আমি তো রাজা বিরাট, আমি তো মালিকুল মুলক, আমার কাছে কোনো কিছু কম নাই। আপনি মাথা উঠান। ও সালতু তা, আপনি চান আমি আপনাকে দান করব। ইশফাতু সাফা, আপনি শাফাত করেন আমি আপনার শাফাত কবুল করব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার সিজদা। কয় নাম্বার? দ্বিতীয়বার আবার সিজদার মধ্যে পড়ে যাবে, পরে আল্লাহকে সিজদা করবে, প্রশংসা করবে, রুনাজারি করবে। রুনাজারি করে আল্লাহ পাকের এমন প্রশংসা, এমন রুনাজারি, এমন কান্না করবে। আল্লাহ বলবেন ওগো হাবিব কি হয়েছে? এত লম্বা প্রশংসা, এত দূরে কান্না, এত কান্না কেন? আপনি মাথা উঠান। ইরফা রাসাক কুল তুসমা সালতু তাব ইশফাতু সাফা, আপনি বলেন আমি শুনবো। আপনি চান আমি দিব। আপনি শাফাত করেন আমি শাফাত করব। একের পর এক চলতে থাকবে, একের পর এক চলতে থাকবে। 3 নম্বর সিজদার মধ্যে পড়ার পরে আল্লাহ বলবেন ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, ইয়া খলিল ইরফা রাসাক, ও আমার হাবিব কি হয়েছে আপনার? বারবার কেন সিজদা করতেছেন? মাথা উঠান। কুল তুসমা, বলেন শোনা হবে, মঞ্জুর করা হবে, দরখাস্ত টেন্ডার করা হবে। আপনি চান আপনাকে দেওয়া হবে। সালতুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফাতু সাফা, শাফাত করেন আপনার শাফাত মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? 3। 4 নম্বর বলেন আল্লাহ রাসূল বলেন সুম্মা আউদুর রাবিয়া, বুখারীতে বলো
4 নম্বর বার যখন আমি সেজদার মধ্যে পড়ে যাব, সেজদার মধ্যে পড়ে আমি আল্লাহ পাকের ফাহমাদুহুল মাহামিদা তিলকাল মাহামিদা ও সাজাদতু লাকা, আমি আল্লাহর জন্য সেজদা করব। এমন প্রশংসা, এমন রুনাজারি আল্লাহ রাসূল বলেন ফালহামানি রব্বি, আমার দিলের মাঝে আমার রব এমন ভাবে ডাল্লা দিছে, বাচ্চা কাঁদতেছে, বাবা খালি দে 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 দিতে দিতে ছোট বাচ্চা বুঝে না। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ, আমার মাবুদ, আমার রব, আমার মালিক, আমার খালিক, আমার রাজ্জাক, আমার পালনেওয়ালা, আমার মৃত্যু দানকারী, আমার জীবন দানকারী। এজন্য আল্লাহ বলেন তোমরা বারবার বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমাদের জীবন কার জন্য? মরণ কার জন্য? সম্পদ কার জন্য? জীবন আল্লাহর জন্য। খালি কইলেইব না বাস্তবায়ন করা লাগবো? জীবন আল্লাহর জন্য, নবীর জন্য। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দিরা, তোমাদেরকে যে সূর্য দিলাম, চাঁদ দিলাম, তারকা দিলাম, কলিজার টুকরা দিলাম, নবী দিলাম, আবার খলিল দিলাম, জানোনি রে তার দাম কত, তার সম্মান, তার মান কত। তোমাদের গোটা জিন্দেগিটা যদি বিলীন করে দাও নবীর হুকুমের সামনে, তবুও নবীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ। আমি যদি বলি আপনার একটা চোখ খুলে লাইতেন, বা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান একজন হইলো, কেউ কইল আমাদের ডাক্তার শফিউর রহমান সাহেব হইলো, অন্য কোন দলের কেউ হইলো, কইলে আপনি একটা চোখ খুলে লান, আপনাদের যাই যেত না। হারাম। কি হারাম? একটা আঙ্গুল খাইতে আলাওয়ার কথা কইলে চলবে না, শরীয়তে অর্ডার নাই, হারাম। কিন্তু যদি আল্লাহ রাসূল বলেন এরা আমার মায়ার উম্মতেরা, অর্ডার করলাম 1 মিনিটের ভিতরে জাপ দিয়া জীবনটা দিয়া দাও, অর্ডার করলাম 20 তলা থেকে জাপ দিয়া জীবনটা দিয়া দাও, অর্ডার করলাম আগুনের কুণ্ডলিতে পড়ে জীবনটা দিয়া দাও, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। যত সেকেন্ড দেরি করবেন তত সেকেন্ড কবিরা গুনাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন হে আমার হাবিব, বারবার কেন আপনি সিজদা করতেছেন? সর্বশেষে আল্লাহ রাসূল বলবেন ও গো আমার আল্লাহ, বড় একটা আশা নিয়ে তোমার দরবার আইলাম, বারবার সাবাত করলাম, বারবার সাবাত করলাম, বারবার সাবাত করলাম, তৃষ্ণা তো মিটে নাই, কলিজা তো ঠান্ডা হয় নাই। বলে কেন হয় নাই? কেন তৃষ্ণা মিটে নাই? বলে আমার উম্মত তো এখনো জাহান্নামে রয়ে গেছে, আমার উপর এখনো জাহান্নাম রয়ে গেছে। আমার দিলে ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান। ও আমার মাবুদ, আমার অনেক উম্মত আছে জীবনে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, জিনা বিবেচার করছে, মদ গাঁজা খাইছে, জুলুম অত্যাচার করছে, জীবনটাকে গুনার আগুন দিয়া জ্বালাইয়া আংরা করে লাইছে। তারা তো দীর্ঘদিন ধরে জাহান্নামে ফুরা লইছে, জাহান্নামে ফুটতে ফুটতে কয়লা হইয়া গেছে, তারা তো রইয়া গেছে। যারা কলিমা বলছে তাদেরকে আমি বাহির করতে চাই, আমার আফসোস রয়ে গেল, পিপাসা মিটে নাই। আল্লাহ বলবেন ও আমার হাবিব, আপনি 3 বার করছেন, 4র্থবারের ফালা আপনাকে দিব না, আপনার পক্ষ থেকে আমি রব্বুল আলামিন আদায় করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাআকুলু ইয়া রাব্বি ইযআন লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াকুলু তাবারাকা তাআলা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আজমাতি। বুখারীর ইবারত কোন আলেম সন্দেহ করেন না, কিতাবুত তাওহীদ দেখে নেবেন। আল্লাহ পাক বলেন ও আমার হাবিব, আমার ইজ্জতের কসম, আমার পরত্বের কসম, আমার কিবরিয়ার কসম, আমার রাজত্বের কসম, আমার আল্লাহর কসম, আমার হাবিব আপনার যে উম্মত কলিমা নিয়ে আসছে, ঈমান নিয়ে আসছে,
যারা ঈমানকে দরিয়া রাখছে কিন্তু বদামলির কারণে গুনার কারণে জাহান্নামে চলে গেছে লাউখরি জাল্লাব মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার হাবিব, আমার ইজ্জতের কসম করে বলি, আপনি 3 বার নাজাত দিবেন, 3 বার শাফাত করছেন। এখন আমি আমার আল্লাহর রহমতের তাবা দিয়া, রহমতের পানি দিয়া, রহমতের ক্ষমতা দিয়া আপনার সমস্ত গুনাহগার উম্মতদেরকে যারা কালিমা পড়ছে সবাইকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির শান আর মান কি আপনি কইবেন? কই থেকে শুরু করবেন, কোথায় নিয়ে শেষ করবেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ পাক বলেন নবীজিকে 3 বার বলছেন ফাখরিজুহু ফাখরিজুহু ফাখরিজুহু। ওগো আমার হাবিব, সিরিয়ালে বাইর করতে থাকেন, সিরিয়ালে বাইর করতে থাকেন। গণা নাই, বাসা নাই, হিসাব নাই, কিতাব নাই, লিস্ট নাই, বাইর করতে থাকেন, বাইর করতে থাকেন। বাইর করতে 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 যাদের ঈমান আছে, যখন জাহান্নাম খালি হয়ে যাবে তখন বলবেন আল্লাহ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত। নবীকে কষ্ট দেওয়া যাবে? কোন কাজ করলে কষ্ট হয়? নামাজ ছাড়লে কষ্ট হয় না? হয় না? ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলেন, হে আমার বেনামাজি বান্দার বান্দিরা, বেনামাজি নারী পুরুষেরা, সারাদিন আড্ডা মাইরা সময় নষ্ট করো, সারাদিন মোবাইল টিপা সময় নষ্ট করো, সারাদিন ছক্কা খেললা সময় নষ্ট করো, সারাদিন তাস খেললা সময় নষ্ট করো, ফেসবুকে সময় নষ্ট করো, ইন্টারনেটে সময় নষ্ট করো, সারাদিন বক বক করে সময় নষ্ট করো, সারাদিন টিভির সামনে সময় নষ্ট করো। এমন একটা দিন আসবে রে, যখন ময়দানে আসরে দাঁড়াইবা তোমার শরীরের রক্ত সব পানি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলেন, এমন একটা দিন আসবে যেই দিন তোমার জীবনের গোটা জীবনের রহস্য উদ্ঘাটন করা হবে। আবার বান্দা, সারা জীবন কে কোথায় করছো, কি কি করছো, একটা একটা করে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফেরেশতারা একজন একজন করে সিরিয়ালে পাঠাও। দেখছেন না, এক দরের এটা কি দেখো, এক দরের মাল নি ওইটা সাল না কিটা দে, ভিজিটিং কার্ড দিয়া এক দরের মাল। কিন্তু কথা আছে, বয়ান আছে, তাও পেলাম নাই। এইভাবে সিরিয়াল ধরে আল্লাহ বলবেন একজন একজন করে আসো। লা তাযুলু কাদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন আন উমরি ফি মাফনাহু। চকচকে বেডা ছিলা, টকটকে বেড়া ছিলা, তাগড়া বেড়া ছিলা, ফাটার মতন বেড়া ছিলা, এখন তোমার চুল সাদা হয়ে গেছে, দাঁত পড়িয়া গেছে, চোখের নূর কমিয়া গেছে, কানের সেলাই দুর্বল হয়ে গেছে, পাও চলে না, মুখ চলে না, হাত চলে না, পেটে কাজ করে না, শরীরে কাজ করে না। আল্লাহ বলেন, এমন একটা সমাজ আমার বান্দার বান্দিরা রে, যখন আমার সামনে দাঁড়াইবা তোমার রক্ত পানি হয়ে যাবে। সময় আছে না নাই? সামনে না পিছনে? কথা কয় না, সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আহারে সাকরাতের আযাবে কি কষ্ট, সাকরাতের আযাবে কি কষ্ট। বুখারীর হাদিস, মায়েশা বলেন, নবীজিকে এমনই চাদর দ্বারা ঘুরে দিয়েছি, কাছে একটা পানির পাত্র, বারবার পানি নেই মুখ পুছে, বারবার পানি নেই মুখ পুছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতাছে? নবীজি বলেন, এরে আয়েশা
মনে হইতেছে 7 সমুদ্রের 13 নদী পানি যদি আমাকে পান করানো হয় আয়েশা, তবু আমার পানির পিপাসা কমবে না। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষকে ডাকা হবে আর বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার জীবনের আমলনামা পড়ো, পড়া পড়া সিদ্ধান্ত গ্রহণ করো, ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, নেকের কাম করছো না গুনার কাম করছো, আমার সন্তুষ্ট করছো না রাগান্বিত করছো, জান্নাতের কাম করছো না জাহান্নামের কাম করছো, তুমি ফয়সালা করো। ওয়াবুজাল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আহারে কেমন রেকর্ডকারী জানি রেকর্ড করলো, কেমন ভিডিও মেনে ভিডিও করলো, কেমন রাইটারে রেকর্ডে এমন সময় গুনাহ করছিলাম, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমের মাঝে ছিল, কেউ সজাগ ছিল না, এমন সময় গুনাহ করছিলাম, বাতি ছিল না, লাইট ছিল না, অন্ধকারের মধ্যে এই গুনাহটা কে জানি রে রেকর্ড করে রাখলো, এই গুনাহটা কে জানি রে রেখে রাখলো, এই গুনাহটা কে জানি রে ভিডিও করলো। কেমন ভিডিও ম্যান রে, এই গুনাহরে কিভাবে তুই ভিডিও করলে রে, কিভাবে অডিও করলে, সবজি আজকে আমার সামনে চলে আসছে। কি ভাই সময় সামনে আসেনি, সাকরাত আসেনি সামনে, মরণ আসেনি সামনে, কবর আসেনি। হ্যাঁ, এটা কইলে তো সারা জীবন আইনা তো নিয়ম না, এলেম দেখানো তো নিয়ম না, একজনে কইলইব আর তো বক্তা আছে। ফুলচারাত আসেনি, প্রত্যেকটার শানে আয়াত আছে, হাদিস আছে, কত শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন নবীজির অনুসরণ অনুকরণ করে, নবীজির সুন্নতকে ফলো করে, প্রত্যেকটা কাজে কর্মে আমরা নবীজির সুন্নতকে ফলো করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই আতুরান ইনশাআল্লাহ।